কাঁচা আমের পুডিং তো অনেক খাইলেন, এবার পাকা আমের পুডিংটা খাওয়া যাক। মাত্র 2টি উপকরণে এত সুন্দর একটা পুডিং তৈরি করে নিয়েছি আমি, যেটা দেখলেই মন প্রাণ এমনি থেকেই ঠান্ডা হয়ে যায়। খাবো আর কি, এমনি থেকে মন দিল শান্তি। আহ কি দেখতে সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তো চলে আসছি নতুন আরো একটি পাকা আমের পুডিং রেসিপি নিয়ে। এটা করছে আমার এই ভিডিওটি স্কিপ না করে সবাই পুরো ভিডিওটির সাথে থাকবেন। তো চলুন আর দেরি না করে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমেই আমি এখানে 3টে আম নিয়ে নিয়েছি। আম 3টে আমি অনেক সুন্দর করে ছিলে নিয়েছি। একটা আমে পোকা বের হয়েছিল, তাই সেই আমটি আমি বাদ দিয়ে দিয়েছি। বাকি 2টো আম দিয়ে আমি এই পুডিংটি তৈরি করে নিয়েছি। এই তো আমগুলো কি সুন্দর করে ছিলে নিচ্ছি। দেখেন তো মাশাআল্লাহ অনেক সুন্দর করতেছে। আমগুলো কিন্তু দেখতে কিন্তু পাকা হলে কি হবে, আমগুলো কিন্তু অনেক টক ছিল। যেহেতু এগুলো চারা গাছের আম না, এগুলো বাড়ির আম ছিল, সেহেতু এই আম কিন্তু অনেকটাই টক ছিল। আর এই টক আম আপনারা যদি নষ্ট না করে এইভাবে করে পুডিং বানিয়ে খান তাহলে কিন্তু অনেক ভালো হয়। কারণ এই পুডিংটা অনেক অনেক মজার একটা, এটা যে কেউ পছন্দ করবে। এই তো আমি আমগুলো চিপে নিচ্ছি, যেহেতু জরলা আম। আর এটা কিন্তু আপনারা চাইলে ছেঁকেও নিতে পারেন, তবে আমার কাছে এই জর্জরগুলো খেতে বেশ ভালোই লাগছিল। আপনারা চাইলে এই টক আমগুলো ফেলে না দিয়েও এটার আমসত্ত্ব বানিয়েও খেতে পারেন, আবার এরকম পুডিং টাইপেরও খেতে পারেন, আবার জেল টাইপের বানিয়েও খেতে পারেন। তবে আজকের এই উপকরণ, মাত্র 2টি উপকরণ দিয়ে এত সুন্দর একটা পুডিং কখনো কল্পনা করা যায় না। এই তো আমি বেশ সুন্দর করে চেপে নিয়েছি। এখন একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে সুন্দরভাবে আমি গরম করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু জাল করে নিচ্ছি। আর জাল করার এখানে আমি এখন 4 টেবিল পরিমাণ চিনি অ্যাড করবো। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আর আম যদি এমনি থেকে মিষ্টি হয় তাহলে চিনি দেওয়ার কি প্রয়োজন, তাই না? তারপরেও একটু দিলে মনে হয় ভালো হয়। একটু ফুড কালার ইউজ করলাম। এই তো দেখতে পাচ্ছেন একটু ফুড কালার ইউজ করেছি। প্রথমে এখানে বলে দিচ্ছি, আমার এই আগার আগার পাউডারটা যখন দেই আর চিনির পরিমাণটা যখন দেই তখন আমার ভিডিওটা স্কিপ করা গেছে কোনো একটা কারণে। আসলে আমি বুঝতে পারি না, আমি করছি আমার ভিডিওটা হচ্ছে কিন্তু আমার ভিডিওটা অফ হয়ে গেছিলো, যার জন্য এক্সট্রিমলি সরি। তো সবকিছু দেওয়ার পরে যখন একদমই নেড়েচেড়ে একদম থকথক হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে ফেলতে হবে। এই তো আমি নামিয়ে ফেলেছি। দেখেন তো অনেকটা ঘনত্ব দেখাচ্ছে। এখন আমি কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। চাইলে আপনি কিন্তু এমনিও রাখতে পারেন, তাতেও হবে, তবে নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এই তো দেখেন অনেকটা শক্ত হয়ে আসছে, একদম পুডিং টাইপের, অনেক সুন্দর। আর এটা আপনারা যদি জেলি টাইপের করতে চান তাহলে একটু কম আগার আগারটা দিবেন। আর আমি যেহেতু এটা একটু শক্ত টাইপের করেছিলাম এই জন্য একটু আগার আগারটা বেশি দিয়েছিলাম, কারণ যেন এটা একটু শক্ত টাইপের হয়। আমার কাছে এরকম টাইপেরটাই বেশি ভালো লাগে। এর আগে আমি কাঁচা আমের পুডিং এর ভিডিও দিয়েছিলাম, এবার কিন্তু পাকা আমের পুডিং এর ভিডিও দিচ্ছি। আপনাদের কাছে আজকের এই ভিডিওটি কিরকম লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন কিন্তু। আর এই তো আমার পুডিংটা বের করে নিয়েছি, এখন আমি কাটতেছি। দেখেন তো কতটা স্মুথ হয়েছে, অনেক সুন্দর হয়েছে না? খেতেও বেশ দারুণ ছিল, দেখতেও অনেক সুন্দর করতেছে। পাকা আমের পুডিং কলিজা একেবারে ঠান্ডা হয়ে যাবে। চাইলে আপনারাও খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।